তো হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান আছে, দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়। অবশ্য বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনার ঘনঘটায় ছন্দের কোনো বালাই নাই। এলোপাথারি বেমক্কা আক্রমণে মক্কা থেকে কাশী পর্যন্ত দর্শন হয়ে যাচ্ছে। আগরতলায় পতাকা পোড়ানোর ধোঁয়ায় কাশতে কাশতে লাল নীল সরিষা ফুল দেখার সময় শিখতেছি তিল থেকে তাল গাছ বানানোর রেসিপি। এক চিমটি হিংসা, এক মুঠো জাতীয়তাবাদ, আর এক সের ঘোলা পানির মধ্যে ঘুটা। তারপর সেই পানিতে যত খুশি মাছ ধরো, ইলিশ তো আছে, আরও কত বাঘ ভাল্লুক যে তিস্তা টিপাই মুখে ভেসে যাচ্ছে আর ফারাক্কায় আটকাচ্ছে, তার হিসাব কে রাখে? হিসাবের কথা বলে রাখি, 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র তুলে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের হাতে। আপার আমলে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এত টাকা দেখতে কেমন হইতে পারে কল্পনাতেও আসে না। 28-এর পাশে কয়টা শূন্য বসলে 28 লাখ কোটি হয়, ভাবতে গেলে গোল্লার গোলক ধাঁধায় গোল গোল ঘুরতে থাকে। ফেসবুকে তাশরিক হাসানকে কোট করে বলছি, বেশি না, মাত্র 92টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করেছে হাসিনা। তার জবাবে মোহাম্মদ বাহার সাহেব বলেছেন আরও মজার কথা, ভাই আপনার হিসেবেও ভুল আছে। আপনি একটা সেতুর যে দাম হিসেব করছেন সেটা হাসিনার ব্যয়কৃত সেতুর টাকার হিসেব। সেতুতে দুর্নীতি না হলে সেখানে আরও 20,000 কোটি টাকা কম খরচ হতো। অবস্থাটা বোঝেন তাইলে, কদম ফুলের মতো গোলের মধ্যে গোলের মধ্যে গোলের মধ্যে গোল। এদিকে উইন্টার ইজ কামিং বলতে বলতে ডিসেম্বর দরজায় এসে দাঁড়ানোর সাথে সাথেই আপাকামীদের হৃদ মাঝারে আপাময় চেতনার বাতাস ফাল দিয়ে উঠছে। তারা বেদনার বালুচরে খেলাঘর বাঁধতেছে কখন আপা চুপ করে এসে টুপ করে ঢুকে পড়বেন। শেখ হাসিনার আমলে 16 বছর ধরে যারা একের পর এক গুম, খুন, চুরি, সন্ত্রাস, সংখ্যালঘু নিধন এর সময় মহা সুখে নাকে তেল দিয়ে ঘুমাইয়েছেন, তারাই এতদিন পরে ঘুম ভেঙে উঠে বসে চোখ কচলাইতে কচলাইতে পান থেকে চুন খসার হিসেব নিচ্ছেন। কিছু হইলেই চোখের পানি নাকের পানি এক করতে করতে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আগে কি সুন্দর দিন কাটাতাম, যেন আপা না শায়েস্তা খান। এখন দেখেন, অবিচার তো অনেক রকম হয়, কিছু খালি চোখেই দেখা যায়, আর কিছু আছে পরতে পরতে ধুলার মতন জমতে জমতে ঘন হয়, ভারী হয়, দম বন্ধ করে দেয়, কিন্তু বহুদিন এর মধ্যেই থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে যায়। তো ইউনূস সরকার আসার পরে এই হাউকাও লাগার একটা কারণ হইল, বহু বছর ধরে ধুলায় ধূসর হওয়া কার্পেট, জাজিম সব রোদের মধ্যে টেনে নিয়ে এসে ধোলাই করা হচ্ছে। এতে এতদিনের অদৃশ্য ধুলা দৃশ্যমান হয়ে আকাশ বাতাস অন্ধকার করে ফেলছে, আর কার্পেটের তলার থেকে কিলবিল করতে করতে পোকামাকড় সব ছত্রখান হচ্ছে। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বদরুদ্দীন ওমর বলেছেন, এখানকার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্তব্যটা ঠিকমতো পালন করতে পারছে না, সেজন্যই বারবার গণ অভ্যুত্থান হয়েছে। এবার সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছে এ কারণে যে মানুষের উপর জুলুমটা বেশি ছিল, কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারছিল না, ছাত্রদের আন্দোলনের কারণে সেটা সফল হলো। এখন যে টালমাটাল অবস্থা হয়েছে এটাই স্বাভাবিক।